ডিম তো বিভিন্নভাবে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খান, দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এখানে আমি 6টা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার মাঝখানে চিড়ে নেব, মানে দুভাগ করে নেব। একটা ডিমের দুটো ভাগ করে নিলাম, এতে অনেকগুলো হয়ে গেল। এবার একটা মশলা তৈরি করব। 1 চামচ সাদা সরিষা, 1 চামচ কালো সরিষা, 1 চামচ পোস্ত, 8-10টা রসুন কোয়া, আর দিয়ে দিচ্ছি 3টে কাজু বাদাম, 3টে কাঠবাদাম, দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজলে তাড়াতাড়ি সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এবারে একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম। রান্নাটা সরিষার তেলেই করব। তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম, যেহেতু ডিমে লবণ মাখা হয়নি। আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই অবস্থায় গ্যাস ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে, বেশি হাই হিট করবেন না। এবার ডিমগুলো উল্টিয়ে দিয়ে ভেজে নেব। এই পাশটা কিন্তু এভাবে দিতে হবে, যে পাশে কুসুম আছে সেটা উপরে দেবেন না, তাহলে কিন্তু কুসুমগুলো খুলে যাবে। উল্টো পাশ করে দেবেন, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটা কুসুমও বের হবে না। এবার ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটা আমি ভেজে নেব একটু লাল লাল হওয়া পর্যন্ত। খুব একটা বেশি সময় লাগবে না, ডিমটা ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডিম তো অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। ডিমগুলো উল্টানো হয়ে গেছে, এবারে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এবার একটা চিমটা দিয়ে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি, যেহেতু অর্ধেক ডিম তাই তুলতে খুব একটা সুবিধা হবে না, হাতা দিয়েও তুলতে পারেন। এবার ওই তেলে রান্না করব। এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে আর তেল দেওয়ার দরকার হবে না, ওই তেলেই রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব একটা বেশি ভাজতে হবে না। একটু নরম নরম হয়ে আসলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে আর একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে, এতে করে নরম হয়ে যাবে। পেস্টটা আমার নরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এইভাবে সর্ষে পোস্ত দিয়ে মাছ খেয়েছেন, কিন্তু ডিম একবার খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। না খেলে বুঝবেন না যে এটা কতটা ভালো লাগে খেতে। মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, এতে করে মশলা ভালো করে কষানো হবে। কষাতে কষাতে দেখবেন একটা সময় মশলা থেকে তেল রিলিজ করছে, আস্তে আস্তে কিন্তু তেলটা রিলিজ হচ্ছে। এই সময়ে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ভেসে উঠছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। খুব একটা বেশি গ্রেভি রাখবো না, সেই হিসেবে জল দেব। একটু নেড়ে চেড়ে দেবো কতটা জল লাগবে, আর একটু দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো একে একে দিয়ে দেবো, আর একটু লবণটা দিয়ে দিলাম। এই লবণটা দিলে আমি যতটুকু গ্রেভি রাখবো ঠিক হয়ে যাবে। এবার একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ডিমটা কিন্তু দিতে হবে, উল্টে এবার দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমের কুসুমটা খুলে যেতে পারে। এইভাবে দেবেন, একটা কুসুমও খুলে যাবে না। তারপর একটু নেড়ে চেড়ে নিলেও খুলবে না সেদ্ধ হওয়ার পর।
এবার জাল করে নেব। এটা ঢেকেও দিতে পারেন, খোলাও রাখতে পারেন, আমি আর ঢেকে দিচ্ছি না। 7-8 মিনিট জাল করে নেব। উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেভিটা আমার হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরিষার তেল, যেহেতু সরিষা দেওয়া আছে এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা নামিয়ে সার্ভ করে নেব। দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। খুব সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, আর আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।